আমেরিকার প্রতি ধৈর্যের বাঁধ ভেঙেছে ইরানের। এবার আর চুপ করে থাকবে না ইরান, বরং প্রতিবাদ করবেন কড়াকড়িভাবে। আর মুখের কথায় নয়, এবারে ফিফার কাছে আনুষ্ঠানিক নালিশ জানানোর সিদ্ধান্ত নিয়েছে মুসলিম বিশ্বের প্রতিনিধি দলটা। নিরাপত্তার অজুহাতকে পুঁজি করে দফায় দফায় হয়রানি করানো। ম্যাচ আমেরিকার মাটিতে থাকা সত্ত্বেও ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে ইরান দলকে আমেরিকা ত্যাগ করার নির্দেশ। ফলে ক্লান্ত শান্ত ও ভারাক্রান্ত দেহে ১২৭ মাইলের বেশি পাড়ি দিয়ে মেক্সিকোতে গিয়ে একটু রেস্ট করার সুযোগ মেলে দলটার। অথচ বিশ্বকাপ খেলতে যাওয়ার সৌজন্যে হলেও অন্তত একটু আতিথেয়তা তো পেতেই পারত ইরানের প্রতিনিধিরা। সীমাবদ্ধ নয় সেখানেই, ফুটবলারদের ভিসা দিয়েও ভিসা আটকে দিয়েছে ইরানের স্টাফদের। ফলে ফুটবলারদের অনেক কাজ নিজেদেরকেই করতে হচ্ছে, যা চরম ভোগান্তি একজন ফুটবলারের জন্য। যেন হাতে নয়, ট্রাম্প মারছেন ভাতে। মানসিকভাবে ইরানিদের চাপে রাখতেই ট্রাম্পের এই চাল। আমাদের উঠে দাঁড়াতে হবে, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। এমন ঘটনায় যদিও নিন্দা জুটেছে বিশ্ব জুড়েই, ফুটবলের রাজনীতি নয়, স্লোগানের আড়ালে ক্ষমতাসীন দেশগুলোর এমন নোংরা রাজনীতি বরং লজ্জায় ফেলে দেয় ভদ্রতা নামক সকল মুখোশকে, যেখানে ফুটে ওঠে কেবলই স্বার্থপরতা, বিভৎসতা। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের সবচেয়ে কলঙ্কিত দিকটা হয়তো এটাই, আবারও ভদ্রলোকের খেলায় ফিরে আসুক নিরপেক্ষতা, আসুক সখ্যতা। এমনটাই চাওয়া দুনিয়া জোড়া শত কোটি ফুটবল প্রেমীদের। কেম রাফিন, নিউজ 24।